প্রান্তিকের মানুষকে স্বনির্ভর করতে ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয় ছোট ছোট অঙ্কের ঋণ দেওয়ার কাজ। মাত্র ২ বছর আগেই দুর্ভিক্ষ দেখেছিলেন বাংলাদেশের মানুষ। দারিদ্র্য বিমোচনে কাজ করা প্রতিষ্ঠানটি একসময় হয়ে ওঠে গরিবের ব্যাংক। প্রান্তিকের মানুষের দ্বারা পরিচালিত, যেখানে নারীদের অংশগ্রহণ ৯৮%। ঋণ দেওয়ার পদ্ধতি সংহতি দল পদ্ধতি। তাতে সমাজের একজন মানুষ আরেকজনের অর্থনৈতিক উন্নয়নে দলবদ্ধ অংশগ্রহণ করেন। গ্রামের দরিদ্র মানুষকে আর্থিক সংযুক্তির পরীক্ষামূলক এই উদ্যোগ ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক পরিচয়ে আসে। প্রতিষ্ঠা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, যেটি প্রান্তিকের মানুষকে সামষ্টিক অর্থনীতিতে অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা প্রতিষ্ঠায় শক্তি জুগিয়েছে গত ৪০ বছর ধরে। ২০০৬ সালে যে প্রতিষ্ঠান বাংলাদেশকে বিশ্বের কাছে ক্ষুদ্র ঋণের এই অর্থনীতি নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠা পায়। যা গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া নোবেল পুরস্কার বাংলাদেশকে নিয়ে আসে বিশ্বের কাতারে। এই সময়ের মধ্যে সামাজিক ও আর্থিক ৫০টির বেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তাও তিনি। ১৯৪০ সালে চট্টগ্রামের এই জোবরা গ্রামেই জন্ম নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ, তারপর ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৬১ সালে সেখান থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডলটেন স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক ছিলেন। আর্থসামাজিক উন্নয়নে অর্ধশতাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এই অর্থনীতিবিদ। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এই অর্থনীতিবিদ। ১৯৯৭ সালে শহর ও গ্রামে প্রযুক্তির মাধ্যমে সেতুবন্ধন তৈরি করতে পল্লীফোন অর্থাৎ গ্রামীণ টেলিকম চালু করেন। ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রে থাকাকালীন স্বাধীনতা সংগ্রামের সময় তিনি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন। বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা ও মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও পরিচালনা করেন তিনি। দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। ১৯৯৩ থেকে ৯৫ সাল আন্তর্জাতিক ফোরামে নারী কল্যাণের আন্তর্জাতিক ফোরাম ওয়ার্ল্ড কনফারেন্স অফ ওমেন এর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। জাতিসংঘের টেকসই অর্থনীতি উন্নয়ন, গ্লোবাল কমিশন অফ ওমেন হেলথ ও জাতিসংঘের নারী ও অর্থনীতির উপদেষ্টা কমিটির সদস্য তিনি। ২০১৪ সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী ও ২০০৬ সালে ভারতের সেরা বাঙালির তালিকায় স্থান পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্লিন্টন ফাউন্ডেশনের অনুদাতাদের নামের তালিকাও রয়েছেন এই অর্থনীতিবিদ। ২০২১ সালে জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ১৫০ পুরস্কার রয়েছে ব্যক্তিগত। টেকসই অর্থনীতির উন্নয়ন ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে ও সাহিত্য পত্রিকার সম্পাদনা ও আজাদী পত্রিকায় কলাম লেখার সাথে যুক্ত ছিলেন। ২০২১ সালের আগস্টে মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শনে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে ২৫ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ আনে দুদক। যা নিয়ে শুরু থেকেই হয়রানি, প্রতিহিংসামূলক মামলা ও নিজেকে নির্দোষ বলে জানান এই অর্থনীতিবিদ। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।